এখন দেখছে মামলা যদি এভাবে হয় তাহলে তো বাইরের দেশেও থাকা যাবে না, পাঠিয়ে দেবে। এখন মাছ না পেয়ে চেপে কামড় দিচ্ছে। সম্মানিত ভাইরা, আমাদের কোনো ভয় নেই, কারণ দুনিয়া শেষ হয়ে গেলে আমরা জান্নাতি, কারণ আমাদের ঈমান আছে। আর মুশরিক যারা, তাদের সব সময় এই ভয়টা, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাস, আলা তাজিদান্না আশাদ্দান নাস আহরাসাল হায়াতিদ দুনিয়া, এরকম একটা আয়াত কোরআনে কারিমে সূরা বাকারায় আছে। হে নবী, আপনি সবচাইতে দুনিয়ার প্রতি ভালোবাসা, মহব্বত এগুলো দেখতে পাবেন আপনি ইহুদিদের আর মুশরিকদের। যারা শিরিক করতো আল্লাহর সাথে, এই মানুষগুলো যে কত ভয়ঙ্কর আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আছে। যেহেতু এটা মসজিদ, আল্লাহর ঘর, ছোট হোক আর বড় হোক, এটা আল্লাহর ঘর। কথা বলেন না কেন? পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ যে ঘর বানিয়েছেন, ইন্না আউয়ালা বাইতি উবিদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক ইলা আখিরি আয়াত, সে ঘরের নাম কাবা শরীফ। ওইটা আল্লাহ নিজে ফেরেশতাদেরকে দিয়ে বানিয়েছিলেন, পরবর্তীতে বারবার সংস্কার করে করে নূহ নবী একবার করেছে। আমাদের জাতির পিতা যিনি, ভুয়াটা না আসলটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ রূহানী সন্তান বলে দাবি করা হয় যার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এই কাবা শরীফ তার সন্তান ইসমাইলকে নিয়ে পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা নির্মাণ করেছিলেন। এখনো পর্যন্ত কাবার পাশে ওই যে মাকামে ইব্রাহিম, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই পাথর আছে, ওইটা লিফটের মতো কাজ করতো। ওইটা থেকেই বিজ্ঞান লিফট বানিয়েছে। ওখানে উঠলেই একেবারে উপরে উঠে চলে যেত। আবার কমপ্লিট করার পরে যখন বলতেন আমি নিচে নামবো, এমনিতেই নেমে পড়তো। কিয়ামতের ময়দানে এই কাবা শরীফ যাবে আল্লাহর জান্নাতে। দুনিয়ায় যত জায়গায় মসজিদ আছে আর যত মানুষ সেজদা দিয়েছে, এই সেজদাকারী বান্দা বান্দি গুলো এই মসজিদে যখন প্রবেশ করবে, তখন ওইটার সাথে এই ইঞ্জিনের মতো লেগে যাবে। সুতরাং এই সংগ্রামপুর, এই জামে মসজিদ, কোশমাইল, বাইতুল মামুর জামে মসজিদ, যেটা ফেরেশতারা নামাজ আদায় করে, সেই রকম নাম দিয়ে যারা বানিয়েছেন, এই ঘর যত ছোট হোক কিন্তু ঘরটা আল্লাহ। কার ঘর? এটা রক্ষণাবেক্ষণ করা কাদের দায়িত্ব এবং কারা এর সাথে সম্পৃক্ত হতে পারবে না, আল্লাহ কোরআনে দিয়েছেন। আমি খুশি হয়েছি যে এই মসজিদের প্রথম থেকে এখনো পর্যন্ত সভাপতির দায়িত্বে আছে একজন আলেম। আলেম না উনি? কোরআনে কারীম জানাচ্ছে, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ পাক বলেন, যারা মুশরিক তাদের জন্য অধিকার নেই, অনুমতি নেই, তাদের কোনো হক নেই যে তারা আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করবে, এর দায়িত্বে থাকবে। এই আয়াত থেকে আমি ফতোয়া দিতে চাই, এই দেশে যারা নামধারী মুসলমানের নাম নিয়ে যারা শিরিক করছেন, মুশরিক, আল্লাহর চাইতে যাদের কাছে বাবা বড়, এরা মুশরিক। এটা আমি বানালাম। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, ঈমান যাদের আছে তাদের কাছে আল্লাহর নাম উচ্চারণ হলে এদের কলব ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ আমরা বাস্তবতা পুরো উল্টা দেখেছি। আল্লাহর কথা বললে, আল্লাহর আইনের কথা বললে অনেকের রাগ হইতো, আর বাবার কথা বললে খুশি হইতো। তাহলে ওরা মুশরিক না? ওদের অন্তরে আল্লাহর জিকিরে শান্তি আসে না, বাবার জিকিরে শান্তি আসে। সুতরাং আপনি টাটকা একজন মুশরিক। এমনকি যে দরবেশ বাবা দাড়ি কেটে নমো হয়েছে, ওইটাও একটা মুশরিক। এক অনুষ্ঠানে যে, আহলে হাদিসের এক অনুষ্ঠানে যে বলেছে কোরআন শরীফের ভেতরেও সমস্যা আছে। কোরআনের ভেতরে সমস্যা আছে এ বলা না, কেউ যদি মনেও করে তার ঈমান থাকে না, আর ঈমান না থাকলে কি সে মুশরিক। মুশরিক কাফের মুশরিক একই জিনিস। কাফেররা অস্বীকার করে, মুশরিকরা শিরক করে। সুতরাং এই ধরনের মানুষগুলো যারা জোর করে সভাপতি সেক্রেটারি মোতাওয়াল্লি হয়ে বসেছিলেন,
ঘোষণা দেওয়া হয়েছে, যিনি ধর্ম উপদেষ্টার দায়িত্বে আছে ডক্টর আফামা খালিদ সাহেব, উনি দায়িত্ব নেওয়ার পরে এই ঘোষণা দিয়েছে বাংলাদেশের কোন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, এই ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, কোন মুশরিক দায়িত্বে থাকতে পারবে না। কোনো দরকার নেই আপনাদের খেদমত নেওয়া, আপনাদের সময় নেওয়া, এটা জায়েজ নেই। এটা আমি কি বানালাম নাকি? সূরা তাওবার 17 নম্বর আয়াত, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব নেওয়া তাদের জন্য শোভনীয় না, উচিত না, জায়েজ না। আর আপনি জোর করে দায়িত্ব নিতেন, না দিলে আবার রাগ করত। এখন রাগ করে মুশরিক যারা, এদের নামাজ পড়ে লাভ কি? কারণ এই মুশরিক মারা গেলে বিনা হিসাবে জাহান্নামে যাবে, কোনো হিসাব নেবেন আল্লাহ। আপনাদিবনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। আল্লাহ বলেন মুশরিক যারা, যাদের আমল নামায় শিরিক পাবো, ওটা ধুলি কণার মতো ওর মুখের উপরে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা বাংলাদেশের মানুষ হয়তো ইসলাম সম্পর্কে অত বেশি জানি না, কিন্তু আমরা শিরিক যেন না করি। শিরিক যত প্রকার আছে এটা জানবেন। আজকে আমার আলোচনা আছে বিকাল 3:30 থেকে 5টা পর্যন্ত, 1.5 ঘন্টা। এই যে বড়াইগ্রাম, রাজার দাসগ্রাম ফাজিল মাদ্রাসা ময়দানে, এখানে আমি শিরিকের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা চালাবো, কারণ এই বিষয়টা দরকার। আমার আমল আখলাক কম থাক, আমল যদি কম হয়, কিন্তু শিরিক যদি না থাকে আল্লাহ জান্নাত দেবে। কিন্তু শিরিক যদি এসে যায় কোনো কাজে, তাহলে আমার জান্নাত হারাম। অথচ জাতিকে মুশরিক বানানোর জন্য আজ অনেকে উঠে পড়ে লেগেছিল 15 বছর। নয়তো যত টাকা খরচ করে মরা মানুষের জন্য মূর্তি বানিয়েছে, এই টাকাগুলো দিয়ে যদি একটা বাঁধ নির্মাণ করতো এই ফারাক্কার পাশে, আমার মনে হয় এই বন্যায় 4-5টা জেলা ডুবে যেত না। কি হয়েছে নির্মাণ করে 15 বছরে? গণগান যা করলেন, একদিনেই তো সব শেষ হয়ে গেল। এই কোটি কোটি টাকা মাটির সাথে মিশে গেল। টাকা তো আর নিজের টাকা না, জনগণের টাকাগুলো দিয়ে যদি সত্যি আপনি বাঁধ নির্মাণ করতে পারতেন, অন্তত পালিয়ে গেলেও এখন দোয়া পেতেন। পালিয়ে গেলেও কি শান্তি আছে? এখন যত মামলা, এখন যদি আন্তর্জাতিক ভাবে চাপ দেওয়া হয়, আর ডাক্তার ইউনূসের যে হাত, মনে করছেন পাগল ছাগল মানুষ কি ও আন্তর্জাতিক খেলোয়াড়? কথাবার্তারা শুনিছে, এক একটা কথার ওজন টের পাচ্ছেন যে এই দেশে আমরা যারা আছি সাম্প্রদায়িক বলে কোনো কথা নেই এই দেশে। এগুলো উস্কানি দিয়ে অনেকেই দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় আছে। যদি ভারত এবং মায়ানমার থেকে কোন রকমের ষড়যন্ত্র উস্কানি দিয়ে এ দেশে বিশৃঙ্খলা তৈরি করা হয়, 7 সিস্টার কিন্তু স্থিতিশীল থাকবে না। এ কথা বলার বুকের পাটা থাকা লাগে আর পেছনে হাত থাকা লাগে, এমনি এমনি মুখ দিয়ে বের হয়। আমার এই মোবাইলে কল আসলে সর্বোচ্চ কল আসবে